কি মনে করিস বাবু? মুখ কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু না। মাসি, এবে তো সারা দুনিয়া জানে যে কাজল মোর ঝিও। এই ঘটনার পর কাজল সম্পর্কে যখন কাগজে কাগজে প্রকাশ হবে, তখন জনসমাজে কি করে মুখ দেখাবো মাসি? কি করে মাথা উঁচু করে বাঁচবো? ওতে একটু টাইম দে বাবু। ও জানে আজ তোর ঝিও তোর আর কোনো কথাই শুনবে না। তার যে তোর উপর বহুত অভিমান আছে বাবু। আমি তোকে বলছি, ও যেমন করে পারে ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি বাড়ি নিয়ে আসবো। তারপরে ও যদি একবার নাচের মধ্যে ঢুকে যায়, ভালো ভাবনার মধ্যে ঢুকে যায়, তখন দেখবে আস্তে আস্তে না ও সব কিছু ভুলে যাবে। তখন ও নিজের ভুল নিজেই বুঝতে পারবে। বাবু, কোনো না কোনো সময় তো সব বাবা মাকেই তাদের সন্তানের জন্য যন্ত্রণা ভোগ করতেই হয়, দুশ্চিন্তা করতেই হয়, কষ্ট পেতে হয়। এক একজনের এক এক রকম যন্ত্রণা তো থাকে। তুই কি মতে কম কষ্ট কম যন্ত্রণা দিয়েছিস বাবু? নিজের জীবনটাকে নিয়ে তুই কম ছিনিবিনি খেলেছিস? দীর্ঘ কতগুলো বছর তুই ঘর সংসার ছেড়ে কোথায় কোথায়। তখন কি মুখ কম কষ্ট পেয়েছি? তোর বাবা মা কম কষ্ট পেয়েছেন? তারই প্রতিদান আজই মুখ পাচ্ছি মাসি। হ্যাঁ মাসি, সন্তান শব্দটার মধ্যে যে এতে মায়া, এতে কষ্ট আর এতে ভালোবাসা লুকিয়ে থাকে, তা তো আগে মুখে বসিনি মাসি। বাবু, চিমটি কাটছিস কেন? হ্যাঁ, আমার চিমটি কাটলে লাগে না নাকি? হ্যাঁ, আমি কি আসল কথাটা সবাইকে বলে দিয়েছি নাকি? বিপত্তারিণী বলেছি তো কি হয়েছে? হ্যাঁ, বিপত্তারিণী দাঁড়িয়ে ছিল তাই বলেছি বিপত্তারিণী। হ্যাঁ, তুমি কি চাও? কাজলের কোনো ক্ষতি হোক সেটা চাও? আমি আর কিচ্ছু বলবো নি, মুখ আঙুল দিয়ে টুক করে দাঁড়িয়ে আছো, কিচ্ছু বলবো নি। হ্যাঁ, আসল কথা মানে? আসল কথাটা আবার কি? আসল কথা মানে তোকে কেন বলবো? যাতে কিনি দূর হাঁটি থেকে। বুঝতে পেরেছি, এখানে নিশ্চয়ই কোনো ঘট চলছে। ওইটা ঘট আবার কি? ঘট কি? কিসের আবার ঘট? কোনো ঘট নেই। ও কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে? ওর কথা কেউ ধরে নাকি? ও আবার কি মানুষ নাকি? এই বেলায় মানুষ নাকি না? আসল কথাটা কি বললো সেটা তো বলতে বলো। মেজ বৌদি এই সময় বাড়িদি কি বললো না বললো সেই কথায় কনসেন্ট্রেট না করে একটু নিজের ছেলের কথা ভাবো না, একটু নীলের কথা ভাবো। আর কিছুক্ষণের মধ্যেই তো অপারেশনটা শেষ হয়ে যাবে। তারপর যখন ওর সেন্স আসবে তোমরা সবাই একে একে ওর সঙ্গে দেখা করতে যাবে। এর মধ্যে কি আসল নকল কোনো কথা খাটে বলো তো? ডাক্তারবাবু কেমন আছে নীল? সব হয়েছে তো? অপারেশন সাকসেসফুল তো? বাড়িতে কি করছো?
সার্টিফিকেট আমি 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 জিজ্ঞাসা করবো নি যে সকাল থেকে কিছু খেয়েছে কিনা একবার শুধু বনি বোধহয় কিছু খাইনি কোথা। এখন তো আমি মার সঙ্গে কথা বলে জেনে গেছি তোমার পরিচয়। আর কত ছদ্মবেশ ধরে সকলের চোখে ফাঁকি দেবে তুমি, কাজল রানী? আর যাতে কাউকে ফাঁকি দিতে না পারো সেই ব্যবস্থাই করছি। আর মাত্র 5টা মিনিট তোমাকে আটকে রাখলেই হলো। ম্যাডাম, আপনার সাথে আমার একটু অন্য পেশেন্টের ব্যাপারে একটু কথা আছে। ম্যাডাম চলুন। ডক্টর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার একটু পেশেন্টের ব্যাপারে ওনার সঙ্গে কথা আছে। আশ্চর্য তো, পেশেন্টের ব্যাপারে যা বলার আমি তো সব বলে দিলাম, উনি আবার কি বলবেন? না আসলে কি বলুন তো, উনিও একজন মহিলা, আমিও একজন মহিলা, তাই যে কোনো ব্যাপারেই কথা বলতে আমি ওনার সঙ্গে বেশি কমফোর্টেবল হব। জাস্ট 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো প্লিজ। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা ম্যাডাম, আপনি পেশেন্টকে কেমন দেখলেন? কড়াকড়ি বেঁধবে, কি বলবো, কথা বললেই তো ধরা পড়ে যাব। জগন্নাথ, এপে মতে বাঁচাও জগন্নাথ, কিছু একটা উপায় বলে দাও। পেশেন্ট তো ভালোই আছে শুনলাম, না? এই তো বলছে ভালো আছে। সেন্স এসছে? যাক বাবা। আচ্ছা, টিউমারটা ঠিক কতটা বড় ছিল আপনি দেখেছেন? ওমা, সে কি, আপনি থ্রু আউট ওটির ভিতরে ছিলেন আর সেখানে টিউমারটা কতটা বড় ছিল আপনি দেখেননি? এই মেয়ে ছেলে, এত গোয়েন্দাদের মতো জেরা করছিস যে বড়, হ্যাঁ? তুই কি গোয়েন্দা নাকি? হ্যাঁ, একটু চুপ করে থাকো না রাঙা পিসি, সব ব্যাপারে কথা বলতে শোনা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক বদার করলাম। আপনি আসতে পারেন, আমরা তো এবার পেশেন্টকে দেখতে যাব। না, এই না কি রে, নাই মানে কি? হ্যাঁ, আমি দেখছিস তো। কি হলো, আপনার এখনো হয় না? আরে আসুন, আমার সঙ্গে দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়ান ডাক্তার, কোথায় যাবেন? যেতে দেরি আছে আপনার? কি পুলিশ? বারে ডক্টর ঘোষাল, আপনি দিনের পর দিন একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, নিজে অ্যাক্টিং করবেন, অন্য সবাইকে দিয়ে অ্যাক্টিং করাবেন, অথচ আমরা পুলিশ ডাকলেই দোষ। আচ্ছা, একটা কথা বলুন তো ডক্টর ঘোষাল, এই মহিলা আপনাকে ঠিক কত টাকা দিয়েছে?